মালয় ভাষায় অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় বসের সাথে কথা ফোনে অথবা সরাসরি, মানে আপনি এই কথাগুলো বসের সাথে ফোনে অথবা সরাসরি যেভাবেই বলেন না কেন সব কিছু থাকছে এখানে। যেমন কোনো একটা সমস্যার কথা বলতে, যে বস আমার এই সমস্যা হয়েছে, আমাদের ওই সমস্যা হয়েছে। কোনো কিছু দরকার হলে, যে আমাদের এখানে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। যদি পুলিশে ধরে, বাইরে বের হইছেন, হঠাৎ করে পুলিশে ধরলো, তাহলে বসের কাছে কি করে বলবেন, বস পুলিশে তো ধরছে, আমার কাছে পাসপোর্ট নাই, আমি আপনার কথা বলছি, আপনি পুলিশের সাথে কথা বলে দেন। কত রকম কথা। পাসপোর্ট বা ভিসা সম্পর্কে, যে বস আমার নতুন পাসপোর্ট করা লাগবে, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, হ্যাঁ আমার ভিসা লাগাই দেন। অনেক ধরনের কথা, বা এই ধরনের কথা যেটা কাজ পরিবর্তনের জন্য, যে বস আমার এই কাজটা ভালো লাগতেছে না, আমাকে বদলায় দেন। এখন বস জিজ্ঞাসা করতে পারে তুমি কেন কাজ পাল্টাইতে চাও, এটার জন্য যে কারণ দেখাবেন সেটাও আপনি কি করে মালয়েশিয়ান ভাষায় বলবেন, তাও থাকতেছে আজকের ভিডিওতে। ছুটিতে বাড়ি যাওয়ার জন্য, যে বস আমার তো ছুটি দরকার, আমার বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, ওই সমস্যাগুলোর কথা কি করে বলবেন এবং কিভাবে ছুটি চাবেন তাও থাকবে। সবশেষে বউকে মালয়েশিয়াতে ঘুরতে আনার জন্য, যে আপনি বলতে পারেন বস আপনি তো আমরা ছুটি দিতে চান না, ঠিক আছে সমস্যা নাই, আমার বউকে তাহলে 1 মাসের জন্য মালয়েশিয়াতে ঘুরতে নিয়ে আসি, কাগজপত্র যেভাবে যা রেডি করতে হবে আপনি সাহায্য করেন। এইভাবে কি করে মালয়েশিয়ান ভাষায় কথা বলবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে, খেয়াল করে দেখুন। বেশ বড়সড় একটা ভিডিও, তবে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। যারা একদম নতুন তারাও বুঝতে পারবে, যারা পুরাতন তারা তো মারহাবা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ধরুন আপনি প্রথমে ফোন করলেন, আমি কিন্তু বলছি যে আপনারা ফোন কলে অথবা সরাসরি যেভাবেই বলেন না কেন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। যদি ফোন করেন তাহলে কি আপনি হ্যালো বস আসসালামু আলাইকুম, এটা সিম্পল একই জিনিস, হ্যালো বস আসসালামু আলাইকুম, হ্যালো বস আসসালামু আলাইকুম বললেন। এরপরে ভদ্রতার খাতিরে মালয়েশিয়ানরা সাধারণত এই কথাটা বলে বিরক্ত করার জন্য দুঃখিত, হ্যালো বস আসসালামু আলাইকুম, বস সরি বিরক্ত করার জন্য। তো এই যে কথাটা মালয়েশিয়ানরা বলে দুঃখিত কারণে বিরক্ত করার, মানে আমরা বলি বিরক্ত করার জন্য দুঃখিত, ওরা বলে দুঃখিত কারণে বিরক্ত করার। প্লিজ ভাই খেয়াল করে বুঝুন, দরকার হয় লিখে রাখুন। এটা শুধুমাত্র বসের সাথে না, কোনো মানুষের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলেও আপনি সিম্পলি এই কথাটা বলবেন যে বিরক্ত করার জন্য দুঃখিত। ওরা বলে মাআফ ক্রানা মঙ্গাঙ্গু, মাআফ ক্রানা মঙ্গাঙ্গু। এই কথাটা বলে যদি আপনি কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে সে কোনোদিন আপনার উপরে বিরক্ত হইতে পারবে না। তো মাআফ মানে হচ্ছে ক্ষমা করুন অথবা দুঃখিত, দুইটার ক্ষেত্রেই। মাআফ মানে কি মাফ করুন, ক্ষমা করুন অথবা দুঃখিত। ক্রানা কারণে, মঙ্গাঙ্গু মানে হচ্ছে বিরক্ত করার জন্য আর কি। তো বিরক্ত করার জন্য এই মঙ্গাঙ্গু মানেই হচ্ছে বিরক্ত করার জন্য ডাইরেক্ট, এখানে উনতুং টুকটুক কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। সিম্পলি এভাবেই শর্টকাটে বলতে পারবেন মাআফ ক্রানা মঙ্গাঙ্গু। মাআফ উনতুক গাঙ্গু ওভাবে বলে না ওরা, মাআফ ক্রানা মঙ্গাঙ্গু লিখে রাখুন। 2-3 বার আপনি প্র্যাকটিস করলে এমনিতেই হয়ে যাবে। আশা করি মাফ করবেন বসকে বিরক্ত করার কারণে, ব্যাপারটা বুঝছেন। আশা করি মাফ করবেন বসকে বিরক্ত করার কারণে। এখন আপনি যখন বসের সাথে কথা বলতেছেন তখন বসের সাথে আপনি আওয়া 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 কথাটি না ব্যবহার করে ডাইরেক্ট বস বলেই সম্বোধন করেন সাধারণত, তাই তো? আমরা তো তাই করি। তো আশা করি মাফ করবেন আপনাকে বিরক্ত করার কারণে, এটা হবে হচ্ছে বসকে বিরক্ত করার কারণে, কারণ আপনি বসের সাথে কথা বলতেছেন। তো ওরা বলে আশা করি মাফ করবেন কারণও বিরক্ত করার বসকে। হারাপ মাফ ক্রানা গাঙ্গু বস, ক্লিয়ার ব্যাপারটা? হারাপ মাফ আশা করি মাফ করবেন, ক্রানা কারণে, গাঙ্গু বিরক্ত করার, বস মানে হচ্ছে বসকে। হারাপ মাফ ক্রানা মঙ্গাঙ্গু বস। এখন যদি আপনি অন্য কারোর সাথে কথা বলতেন সেই ক্ষেত্রে এখানে বসের বদলে আওয়া দিলে হয়ে যাবে। হারাপ মাফ ক্রানা গাঙ্গু আওয়া, দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। যদি আপনি তাকে ভাই বলে ডাকেন, আবাং বলে ডাকেন, হারাপ মাফ ক্রানা গাঙ্গু আবাং। যদি চাচা বলেন হারাপ মাফ ক্রানা গাঙ্গু পাচি। যদি চাচি বলেন মানে মহিলা হয় যদি কোনো, হারাপ মাফ ক্রানা গাঙ্গু মাচি কাকা। এক কথায় বাক্যটা একই থাকবে, জাস্ট লাস্টে গিয়ে আপনি তাকে কি বলে সম্বোধন করেন ওইটা খালি টুকুস করে বসায় দিবেন, আপনার বাক্য পুরো ক্লিয়ার ইনশাল্লাহ। আবার ছোট্ট করে একদম পিচ্চি করে নান্না মুন্না করে এভাবে বলা যায় মা আফগাঙ্গু, জাস্ট সিম্পলি এইটুকু, আর কিচ্ছু দরকার নাই। মা আফগাঙ্গু, আসসালামু আলাইকুম বস, মা আফগাঙ্গু। হ্যালো আবাং, মা আফগাঙ্গু। হ্যাঁ আসসালামু আলাইকুম আকা, মা আফগাঙ্গু। সিম্পলি আসসালামু আলাইকুম বিরক্ত করার জন্য দুঃখিত, মা আফগাঙ্গু এইটুকু বললেই হবে। ক্লিয়ার ব্যাপারটা? মালয়েশিয়ানরা এইভাবে ছোটোখাটো করে বলে থাকে। বুঝতে হবে, আমার ভিডিও ভাই মুখস্থর দরকার নেই, বুঝতে পারলে অনেক কিছু। এখন দেখা গেল বস ফোন ধরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কে এটা? ওয়ালাইকুম আসসালাম, সিয়াপা ইনি। সিয়াপা মানে হলো কে, ইনি মানে হলো এটা।
ওয়ালাইকুম আসসালাম, সিয়াপা ইনি। অথবা কেউ একজন বসে রয়েছে, আপনি তার সাথে কথা বলতে গেলেও কিন্তু সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সিয়াপা ইনি, সিয়াপা আওয়া, আপনি কে, বলতে পারে। এখন দেখা গেল আপনি বসকে বলতেছেন বা যার কাছে ফোন করছেন তাকে পরিচয় দিতেছেন, আমার নাম রাফি, আমার নাম মিরাজ, কিন্তু এখানে জাস্ট একটা ডেমো দিলাম, তো নামা সায়া রাফি। হ্যাঁ, এটা হইতে পারে যে সায়া পুñা আমার নাম রাফি, সায়া পুñা নামা রাফি বলতে পারেন। তবে শর্টকাটে সিম্পলি স্মার্টলি এভাবেই বলে, নামা সায়া রাফি, আমার নাম রাফি, নামা সায়া মিরাজ, আমার নাম মিরাজ, এভাবে বলতে হয়। এখন বলার পরে যদি তাও না চিনতে পারে, সেই ক্ষেত্রে তো আপনি আরও ডিটেলস বলবেন বসকে, তাই না? তো আপনি দেখা গেল বসকে বলতেছেন, আমি হলাম বসের কোম্পানির একজন ওয়ার্কার, আমি হইলাম বসের কোম্পানির একজন ওয়ার্কার বা কর্মী, যেটাই বলেন। সায়া আডালা, আমি হলাম সে ওরাং একজন ওয়ার্কার পকরজা, আমি হলাম সায়া আডালা সে ওরাং পকরজা একজন ওয়ার্কার সারিকাত বস, কোম্পানি বসের, মানে বসের কোম্পানির। আমি জানি আপনারা অনেকে চিন্তা করতেছেন এরকম উল্টা পাল্টা কেন, যারা সিম্পলি নতুন একদম। হ্যাঁ ভাই, মালয়েশিয়ান ভাষার ফরম্যাটটা এরকমই, ঘাবড়ানোর কিছু নেই। কিছুদিন প্র্যাকটিস করতে গেলে যদি করেন, এগুলো আপনার কাছে একদম ইজিলি মনে হবে, খুব ইজিলি মনে হবে। তো সায়া আডালা সে ওরাং পকরজা, আমি হলাম একজন ওয়ার্কার সারিকাত বস, বসের কোম্পানির। এটা বলার পর আমি বি গ্রুপের মধ্যে কাজ করি, মানে আপনি একটা কোম্পানিতে তো অনেকগুলো গ্রুপ থাকে না, জাস্ট সিম্পলি আমি বি গ্রুপের ভিতরে কাজ করি, এরকম যদি বলেন। গ্রুপের জায়গায় অনেক কিছু হইতে পারে, তো আমি কাজ করি মধ্যে গ্রুপ বি, এভাবেই বলে। আমি বি গ্রুপের মধ্যে কাজ করি, ওরা বলে আমি কাজ করি মধ্যে গ্রুপ বি। সায়া করজা ডালাম গ্রুপ বি, সায়া করজা ডালাম গ্রুপ বি। আবার অনেক সময় যারা মনে করেন যে আপনার লাডাঙে কাজ করেন বা পাম বাগানে কাজ করেন, সেই ক্ষেত্রে বলে প্রিঙ্কাট আমপাট, প্রিঙ্কাট লিমা, প্রিঙ্কাট তুজো, এভাবে আসে। তো সায়া করজা ডালাম প্রিঙ্কাট তুজো, সায়া করজা ডালাম প্রিঙ্কাট তুজু এ, ডুয়া বি, কত রকমের সেকশন থাকে, সাইড থাকে। আপনি জাস্ট ওটা বলবেন সায়া করজা ডালাম, আমি কাজ করি মধ্যে, তারপরে আপনার ওই গ্রুপ অথবা সেক্টরের নামটা আপনি বলবেন। সিম্পল, এটা সবার জন্য বাক্যটা ভাই। দেখুন, সায়া করজা ডালাম, তারপরে গ্রুপের কথা বলতে পারেন, প্রিঙ্কাটের কথা বলতে পারেন, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন, এখন দেখা গেল তবে যদি বস আগে থেকে আপনাকে চেনে, তাহলে কিন্তু এভাবে বলতে পারে। দেখা গেল আপনাকে আগে থেকে চেনে, আপনার নাম্বারও জানা আছে বা আপনার কণ্ঠশীনে চিনে ফেলছে, তখন কিন্তু বলতে পারে, হ্যাঁ রাফি কি আছে, মানে আমরা বলি না, ও হ্যাঁ রাফি কি হয়েছে বলো, হ্যাঁ বলো কি হয়েছে, আমি চিনতে পারছি, হ্যাঁ রাফি কি হয়েছে বলো। ওরা কিন্তু ওইভাবে না বলে হ্যাঁ রাফি আছে কি, ইয়া রাফি আডে আপা, ঠিক এভাবেই বলে ভাই। একটু বিদঘুটে মনে হলেও বুঝে নিন, বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওরাই বলে না যে হ্যাঁ রাফি কি হয়েছে বলো, না, ওরা বলে হ্যাঁ রাফি কি আছে বা আছে কি, ইয়া রাফি আডে আপা, ইয়া রাফি আডে আপা, হ্যাঁ রাফি আছে কি, মানে কি হয়েছে এরকমটা। বা বলতে পারে কি বলতে চাও, কি বলতে চাওটা ওরা আবার বলে না চাকাপ আপা, অথবা না এর জায়গায় মাহু চাকাপ আপা। চাও বলতে কি, মানে কি বলতে চাও, ওরা বলে চাও বলতে কি, মাহু চাকাপ আপা। দেখুন, এই বলতে বলতে এটা কিন্তু একটা ক্রিয়া, কথা বলা একটা কাজ না, এটাও একটা ক্রিয়ার ভিতর পড়ে। এখন যদি খাইতে হইতো, খাওয়ার কথা, খাওয়া বা খাইতে, তো সেই ক্ষেত্রে ওরা বলতো না মাকা নাপা অথবা মাহু মাকা নাপা, চাও খাইতে কি। ঠিক এভাবেই ওদের প্রশ্ন করার ডাইসটা আর কি। আচ্ছা, আবার বলতে পারে কি সমস্যা আছে বা কি হয়েছে তোমার, কি সমস্যা বলো। ওরা বলে আছে সমস্যা কি, আডা মাসালা আপা, আডা আছে মাসালা সমস্যা, আপা মানে হলো কি, আডা মাসালা আপা, কি সমস্যা আছে। এখন আপনি দেখা গেল বলতেছেন আমি অনুমতি নিতে চাই বসের থেকে, বা আমরা সিম্পলি যেটা বলি আমি বসের কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। তো ওরা বলে আমি চাই, চাইতে অনুমতি থেকে বসের। আমি আবার বলতেছি, এগুলো বিদঘুটে মনে হলেও একটু মাথায় ধরিয়ে নেবেন, মুখস্থ না করে জাস্ট ডাইসটা বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনি মুখস্থ হবে। তো আমরা কি বলি আমি বসের কাছ থেকে একটু অনুমতি নিতে চাই, তো ওরা বলে সায়া মাহু মিন্তা ইজিন ডারি বস, সায়া মাহু আমি চাই, মিন্তা চাইতে, আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছা চাইতে, এরকমটা বলতে। তো সায়া মাহু আমি চাই, মিন্তা চাইতে
ইজিন, ইজিন মানে হচ্ছে অনুমতি, ডারি বস বসের থেকে। এখন এই অনুমতির ইজিনের বদলে কেবনারান বলতে পারে, কেবনারান, সায়া মাহু মিন্তা কেবনারান ডারি বস, এভাবে বলতে পারে। এখন দেখা গেল যে বস বলল যে কিসের অনুমতি চাও, এইসব যদি বলে, বা আপনি এভাবেও বলতে পারেন, যদি বস অনুমতি দেন, কালাও বস ইজিন কান, কালাও যদি, বস মানে তো বসই, ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা। তো কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন, বা অন্য কারোর সাথে যদি আপনি কথা বলেন তাহলে বলতে পারেন কালাও আওয়া ইজিন কান, যদি আপনি অনুমতি দেন, কালাও আবাং ইজিন কান, যদি বড় ভাই অনুমতি দেন, কালাও কাকা ইজিন কান, যদি বড় বোন অনুমতি দেন, ঠিক এভাবে বলতে হবে। তো আপনি আবার কি বলতেছেন, আমি বসের সাথে দেখা করতে চাই। তো সিম্পলি এই একটা বাক্য যদি আপনি বলতে চান, দুইটা বাক্য যদি একসাথে, কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন, সায়া মাহু জুম্পা ডেঙ্গান বস, আমি চাই দেখা করতে সাথে বসের, সায়া মাহু আমি চাই, জুম্পা দেখা করতে, ডেঙ্গান বস সাথে বসের। কালাও বস ইজিন কান, যদি বস অনুমতি দেন, সায়া মাহু জুম্পা আমি চাই দেখা করতে, ডেঙ্গান বস বসের সাথে। এখন বস বলতেছে, তাপা তাপা, দরকার নেই, ঠিক আছে, তুমি জানাও এখন, কামু বাগি তাহু সেকারাং, কামু তুমি, অথবা আপনার নাম ধরে বলতে পারে, বা আওয়া বলে সম্বোধন করতে পারে, আপনি বলতে পারে আওয়া বাগি তাও সেকারাং, কামু বাগি তাও সেকারাং, অথবা আমি ওই যে প্রথমে যে নামটা দিলাম রাফি বাগি তাও সেকারাং, রাফি জানায় দাও এখন, বা রাফি বলো এখন, জানাও এখন, এটা বলতে পারে। কামু তুমি বাগি তাহু জানিয়ে দাও সেকারাং এখন। এখন আপনি তখন বললেন যে বস আমি তো অনুমতি চাইছিলাম কিসের জন্য, তখন আপনি সুন্দর করে বুঝিয়ে বললেন। এই যে এত দূর যে নাটক, এত তো সবসময় আর করা হয় না, তবে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলা হয়গুলো আমি উদাহরণগুলো দিলাম। তবে কিছুটা নাটক আপনি করবেন প্রথমে, তা না হলে হুট করে যদি বলেন ভাই বস আমি এই কাজ করবো না, আমার কাজ পাল্টায় দেন, তাহলে ভাই কাজ তো দূরের কথা পাল্টানো, আপনার অন্য কিছুও দিতে পারে। কথা বলার ভিতরে মধু থাকতে হবে, সিস্টেম থাকতে হবে। তো আপনি তখন বললেন আমি কাজ পরিবর্তন করতে চাই। মালয়েশিয়ান ভাষায় হয় সায়া মাহু তুকার করজা, সায়া মাহু তুকার করজা, আমি চাই পরিবর্তন করতে কাজ। সায়া মাহু এটা হলো মালয়েশিয়ান ফরম্যাট। সায়া মাহু আমি চাই, তুকার পরিবর্তন করতে, করজা কাজ, সায়া মাহু তুকার করজা আমি চাই পরিবর্তন করতে কাজ। এবার আপনি আরো বলতে পারেন এরকম, দয়া করে আমাকে অন্য কাজ দিন, দয়া করে আমাকে অন্য কাজ দিন। মালয়েশিয়ান ভাষায় হবে তোলং বাগি সায়া করজা লাইন, এবং এটা মালয়েশিয়ান ফরম্যাট হচ্ছে দয়া করে দিন আমায় কাজ অন্য। তোলং দয়া করে, বাগি দিন, সায়া মানে আমি ধরে নিতে হবে আমায়, তো তোলং বাগি সায়া দয়া করে দিন আমায়, করজা লাইন কাজ অন্য। এক কথায় ঘুরে ফিরে দয়া করে আমাকে অন্য কাজ দিন, মালয়েশিয়ান ফরম্যাটে হচ্ছে দয়া করে দিন আমায় কাজ অন্য, তোলং বাগি সায়া দয়া করে দিন আমায়, করজা লাইন কাজ অন্য। ঠিক আছে। এখন কাজের বদলে মনে করেন আপনি কাজ করতেছেন, আপনাকে একটা ব্যাগ দেওয়া হয়েছে, বস্তা দেওয়া হয়েছে, ওইটা ফুটা, তা আপনি ওটা নিয়ে গিয়ে বলতে পারেন তোলং বাগি সায়া গুনি লাইন, দয়া করে আমাকে অন্য বস্তা দেন, ইয়াং ইনিসুডা বছর ইনিসুডা রোসা, এটা নষ্ট হয়ে গেছে। ভাই মাথা একটু যদি খাটান তুড়ি মারা শিখতে পারবেন, কিন্তু মাথা না খাটাইলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে আর কি, মুখস্থ না। এবার আপনি যে বললেন যে আমাকে দয়া করে অন্য কাজ দিন, আমি কাজ পরিবর্তন করতে চাই, যদি বলে যে কেনাপা কামু মাউ তুকার করজা, কেন তুমি চাও পরিবর্তন করতে কাজ, কেনাপা কামু মাহু তুকার করজা, এই যে আপনি বললেন যে একটু একটু খেয়াল করে দেখুন, আমি চাই পরিবর্তন করতে কাজ, হ্যাঁ, তো সায়া মাহু তুকার করজা। এখন বস কিন্তু বলতে পারে এই সায়ার বদলে কেনাপা, কেনাপা কেন, মাহু তুকার করজা কেন চাও পরিবর্তন করতে কাজ। তো এই প্রশ্নটা যদি করে বসে তাহলে তো আপনাকে কারণ দেখাইতে হবে। তখন আপনি সিম্পলি এটাও বলতে পারেন এই কাজ করার কারণে আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি, মানে এই যে কাজটা আমার কাছে শ্যুট করতেছে না। দেখা গেল আপনি বাগানের ভিতরে বিষ প্রয়োগ করেন গাছের, বা আপনি কাঠের ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানে প্রচুর ধুলা, এবং আপনার ধুলায় দেখা গেল যে অ্যালার্জি আছে, হইতে পারে বিভিন্ন ধরনের কাজ। তো আপনি কি বলতে পারেন যে এই কাজ করার কারণে আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি।
সেবাব অথবা কেরানা দুটাই বলতে পারেন। সেবাব মানেও কারণে, আর কেরানা মানেও কারণে। তো সেবাব বুয়াত কারণে করার, করজা ইনি কাজ এই। সেবাব বুয়াত করজা ইনি কারণে করার কাজ এই, অর্থাৎ এই কাজটা করার কারণে। সায়াস লালু আমি সব সময়, জাতো পড়ে যাই, পড়ি, সাকিত মানে অসুস্থ, তো অসুস্থ হয়ে পড়া জাতো সাকিত, সায়াস লালু জাতো সাকিত আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি। তো সেবাব বুয়াত কর যায়নি, কারণে করার কাজ এই, অর্থাৎ এই কাজটা করার কারণে সেবাব বুয়াত কর যায়নি। সায়াস লালু জাতো সাকিত আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি। বুঝেন ব্যাপারটা? তারপর আপনি আরো বলতেছেন এবং সেই কারণে আমি বাধ্য হয়ে ছুটি নিই। কি করি? যেহেতু আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি এবং সেই কারণে আমি বাধ্য হয়ে ছুটি নিই। ওরা বলে এবং কারণে সেই আমি বাধ্য হয়ে নিই ছুটি। ডান সেবাব ইতু, ডান এবং সেবাব ইতু কারণে ওই বা কারণে সেই। ডান ক্রানা ইতু বা ডান সেবাব ইতু এবং কারণে সেই। সায়া তেরপাকসা আমি বাধ্য হয়ে, সায়া আমি, তেরপাকসা বাধ্য হয়ে। আম্বিল নি বা নেওয়া, ছুটি মানে হলো ছুটি। ডান সেবাব ইতু এবং সেই কারণে, সায়া তেরপাকসা আমি বাধ্য হয়ে, আম্বিল ছুটি, ছুটি নিই। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি যদি বলেন যে এবং সেই কারণে আমি বাধ্য হয়ে তাকে মারছি, তাহলে কি বলবেন? এই আম্বেল ছুটির জায়গায় হয়ে যাবে পুকুল, পুকুল ডিয়া। ধরেন আপনি মারামারি করছেন, তো বসকে বললেন হ্যাঁ এটা এটা একটা করে এবং ওই কারণে আমি বাধ্য হয়ে ওকে মারছি। ডান সেভাবেই তো সায়াতের পাকসা এবং সেই কারণে বাধ্য হয়ে আমি পুকুল ডিয়া মারছি তাকে। মানে বাক্যটার দায়িশটা খালি শিখলে ভাই হাজার হাজার বাক্য নিজে বানানো যায়, ছোট্ট খাট্ট কয়েকটা শব্দ অর্থ পাল্টে দিয়ে। এখন তারপর আমি আবার টপিকে ফিরে আসি আগেরটাই, যে আপনি আবার বলতেছেন বস দয়া করেন গো আমায়, হ্যাঁ এই কাজটা করলেও তো আমার কষ্ট হয়, আমার ঘন ঘন ছুটি নেওয়া লাগে, অসুস্থ হয়ে পড়ি। বস তোলং লা সায়া, বস তোলং লা সায়া, বস দয়া করেন গো আমায়। ওকে, এটা বলার পর আপনি আরও বলতেছেন যদি বস আমায় অন্য কাজ দেন, কেন দিতেছে এটা দেখেন, যদি বস আমায় অন্য কাজ দেন। এখন ওদের ফরম্যাটে হচ্ছে যদি বস দেন আমায় কাজ অন্য, যদি বস দেন আমায় কাজ অন্য। কালাও বস বাগি সায়া করজা লাইন, কালাও বস যদি বস বাগি সায়া দেন আমায় করজা লাইন কাজ অন্য বা অন্য কাজ। কালাও বস বাগি সায়া করজা লাইন যদি বস দেন আমায় কাজ অন্য, অর্থাৎ এক কথায় যদি বস আমায় অন্য কাজ দেন, কালাও বস বাগি সায়া করজা লাইন, তাহলে কি হবে? আমি পারবো করতে কাজ প্রতিদিন, মানে আমি প্রতিদিন কাজ করতে পারবো। ওদের ফরম্যাটে হয়ে যায় আমি পারবো করতে কাজ প্রতিদিন। সায়া আকান বলে, এখন এই গ্রামারটা না দিলেও হয়, সায়া বলে আমি পারি বা আমি পারবো, সায়া আকান বলেও দিতে পারেন, সমস্যা নাই। তবে অনেক সময় এই গ্রামারটা ওরা কি ব্যবহার করে না, তো সায়া বলে আমি পারবো বা আমি পারি। বুয়াত করজা করতে কাজ, সেতিয়া ফারি প্রতিদিন। সায়া আকান বলে অথবা সায়া বলে আমি পারবো, বুয়াত করজা করতে কাজ সেতিয়া ফারি প্রতিদিন, অর্থাৎ আমি প্রত্যেকদিন কাজ করতে পারবো। সায়া বলে বুয়াত করজা সেতিয়া ফারি, অথবা সায়া আকান বলে বুয়াত করজা সেতিয়া ফারি। ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিন ভাই, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা সামান্য এইরকম করে একটা লাইক দিতে পারেন না, ভাবতেই কষ্ট হয়। ব্যাপার না, বাধ্য করবো না, ভালো লাগলে দিয়েন, আর না লাগলে দরকার নাই। আচ্ছা, আপনি যদি আমি ছুটি নিই আমারও লস বসেরও লস। হ্যাঁ, যদি আমি ছুটি নিই আমারও লস বসেরও লস, তো দেবেন না কেন কাজ পাল্টায় বলেন? এই কাজটা করলে তো আমি প্রায় দিন অসুস্থ হয়ে পড়ি, বাধ্য হয়ে ছুটি নেওয়া লাগে। তো যদি আমি ছুটি নিই তাহলে তো আমারও লস বসেরও লস। কালাও সায়া আম্বিল ছুটি, কালাও সায়া যদি আমি আম্বিল ছুটি নি ছুটি, সায়া পুন রুগী আমিও লস, বস পুন রুগী বসেরও লস। বস মানে বস, পুন মানে ও, রুগী মানে হলো লস। তো সায়া পুন রুগী আমিও লস বা আমারও লস, বস পুন রুগী বসেরও লস। হ্যাঁ, আচ্ছা, এবার একটু অন্য টপিকে, যে আমি 2 দিনের জন্য ছুটি নিতে চাই। ওইটা কিন্তু শেষ, কাজের ব্যাপারটা শেষ। এটা অন্য কারণে, যে আপনি কেন ছুটি যদি চান বসের কাছে 2 দিনের জন্য, এরপরে 3 মাসের জন্য ছুটিও চাইবেন অন্য কারণ দেখায়, কিন্তু এটা সিম্পলি কি করে বলবেন? মানে ভিডিওর শুরুতে আমি যা যা বলেছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আপনি বলতেছেন আমি 2 দিনের জন্য ছুটি নিতে চাই। এখন ওরা বলবে আমি চাই নিতে, আমি চাই
নিতে, আমি চাই নিতে ছুটি, জন্য 2 দিনের। সায়া মাহু আমি চাই, আমবিল নিতে, ছুটি ছুটি। সায়া মাহু আমবিল ছুটি, আমি চাই নিতে ছুটি, উন্তুক জন্য, 2 hari 2 দিনের। সায়া মাহু আমবিল ছুটি, আমি চাই নিতে ছুটি বা আমি ছুটি নিতে চাই, উন্তুক 2 hari জন্য 2 দিনের, অর্থাৎ 2 দিনের জন্য। এখন দেখা গেল বস জিজ্ঞাসা করতেছে কেন ছুটি নিতে চাও? তো বস বলবে কেন চাও নিতে ছুটি? খেনাপা না আমবিল ছুটি। খেনাপা কেন, না আমবিল চাও নিতে, ছুটি মানে হলো ছুটি। এখন আপনি কারণটা বলতেছেন, কারণ আমি বন্ধুর সাথে দেখা করতে যেতে চাই। আপনি বলতেছেন কারণ আমি বন্ধুর সাথে দেখা করতে যেতে চাই। তো মালয়েশিয়ান ফরম্যাটে হয় কারণ আমি চাই যেতে, দেখা করতে, সাথে বন্ধুর। সেবাব কারণ, সায়া মাহু আমি চাই, পারগি যেতে, জুম্পা দেখা করতে, ডেঙ্গান কাওয়ান সাথে বন্ধুর অর্থাৎ বন্ধুর সাথে। সেবাব সায়া মাহু পারগি কারণ আমি চাই যেতে, জুম্পা ডেঙ্গান কাওয়ান দেখা করতে সাথে বন্ধুর অর্থাৎ দেখা করতে বন্ধুর সাথে। এটা বলার পর যদি আবার জিজ্ঞাসা করে কেনাপা মাও জুম্পা কাওয়ান, কেন বন্ধুর সাথে দেখা করতে চাও? তো দেখা গেল আপনার ওই বন্ধু বাংলাদেশে ছুটিতে যাবে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে যাচ্ছে, আপনি তার কাছে কিছু মালামাল দিবেন আপনার পরিবারের কাছে পাঠানোর জন্য। তো আপনি বলতে পারেন আমার ওই বন্ধু আমার পরিবারের জন্য কিছু মালামাল নিয়ে যাবে, আমার ওই বন্ধু আমার পরিবারের জন্য কিছু মালামাল নিয়ে যাবে। কাওয়ান সায়া ইতু আমার ওই বন্ধু, কাওয়ান সায়া আমার বন্ধু, ইতু মানে হলো ওই, মানে আমার ওই বন্ধু, কাওয়ান সায়া ইতু আকান বাওয়া নিয়ে যাবে, আকান বাওয়া নিয়ে যাবে, বারাং বারাং সিকিত মালামাল কিছু, উন্তুক জন্য, কেলুয়ার্গা সায়া আমার পরিবার। তো উন্তুক কেলুয়ার্গা সায়া জন্য আমার পরিবার অর্থাৎ আমার পরিবারের জন্য, ব্যাপারটা বুঝছেন? এখানে আমি আরো ছোট ছোট করে দিচ্ছি বাক্যটা, কেমনে না বুঝবেন। ওকে, কাওয়ান সায়া ইতু বন্ধু আমার ওই অর্থাৎ আমার ওই বন্ধু, আকান বাওয়া নিয়ে যাবে, বারাং বারাং সিকিত মালামাল কিছু বা কিছু মালামাল, উন্তুক কেলুয়ার্গা সায়া আমার পরিবারের জন্য বা জন্য পরিবারের আমার। ক্লিয়ার? এখন বস জিজ্ঞাসা করতে পারে তোমার ওই বন্ধু কোথায় থাকে? কাওয়ান কামু ইতু তিঙ্গাল ডি মানা, কাওয়ান কামু বা কামু পুnya কাওয়ান তোমার বন্ধু, ইতু মানে হলো ওই, তো কামু পুnya কাওয়ান ইতু অথবা কাওয়ান কামু ইতু তোমার ওই বন্ধু, তিঙ্গাল মানে রেখে যাওয়া, ঠিক আছে, কিন্তু তিঙ্গাল মানে অবস্থান করাও, হ্যাঁ, ডি মানা। তো তোমার ওই বন্ধু থাকে কোথায় বা তোমার ওই বন্ধু অবস্থান করে কোথায়? কাওয়ান কামু ইতু তিঙ্গাল ডি মানা অথবা ডুডু ডি মানা, আডা ডি মানা, বিভিন্নভাবে বলতে পারে। বুঝছেন ব্যাপারটা? এবার আপনি বসকে বললেন, আপনি বলতেছেন সে থাকে কেডাতে। কেডাহ মালয়েশিয়ার যে একটা অঙ্গরাজ্যের নাম, পারলিস, কেডাহ, পেনাং, পেরাস, নেগ্রি সেম্বিলান, জোহর, মালাক্কা, এই যে বিভিন্ন যে স্টেট, তো একটা স্টেটের ভিতর সে থাকে কোথায়? কেডাতে থাকে, নেগরি কেডাতে থাকে। তো ডিয়া টিঙ্গাল ডি কেডাহ অথবা ডিয়া ডুডু ডি কেডাহ বলতে পারেন, ডিয়া মেনেতাপ ডি কেডাহ বলতে পারেন, বিভিন্নভাবে বলা যায়। তো ডিয়া টিঙ্গাল সে অবস্থান করে ডি কেডাহ কেডাতে। এবার আপনি বলতেছেন, এবার টপিকে গেলাম অন্যটা, সমস্যার কথা কি করে বলবেন? আপনার বাসার ভিতরে পানির পাইপে সমস্যা হয়েছে, ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে, আপনার বউ ছাড়া রাত্রে ঘুম আসে না, কেমনে কি করে বলবেন? তো এই যে ব্যাপারটা, হ্যাঁ বস আমাদের ঘরে পানির সমস্যা আছে। এখন পানির সমস্যা আছে বলতে কি, পানির পাইপের লাইনের থেকে পানি পড়ে না, পানির পাইপ ফেটে গেছে, এই ধরনের সমস্যাই তো হয়। তো ওরা এই কথাটা বলে এরকম, বস রুমে আমাদের আছে সমস্যা পানির, রুমে আমাদের আছে সমস্যা পানির বা ঘরে আমাদের আছে সমস্যা পানির। বস ডি রুমা, রুমে, রুম মানে তো রুম, রুমে যদি বলতে চান তাহলে ডি রুমা। বস ডি রুমা কামি, বস রুমে আমাদের, কামি মানে হলো আমাদের, বস ডি রুমা কামি যে আমাদের রুমে, আডা মাসালা আয়ের আছে সমস্যা পানির। ডি রুমা কামি আডা মাসালা আয়ের, বস আমাদের ঘরে, আমাদের বাসায়, আমাদের রুমে আছে সমস্যা পানির। এখন পানির বদলে আপনি ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি যদি বলেন, ডি রুমা কামি আডা মাসালা ইলেকট্রিক, আমাদের ঘরে ইলেকট্রিক সমস্যা আছে, বলতে পারেন না? ডি রুমা কামি আডা মাসালা বছর আতাপ, আমাদের ঘরে
টিন ফুটা হয়ে যাওয়ার সমস্যা আছে, বিভিন্ন সমস্যার কথা বলা যায় ভাই। আপনি আস্তে আস্তে এগুলো ক্লিয়ার করতে পারবেন, বুঝতে পারবেন। এবার যখন আপনি বলবেন যে যেহেতু আপনার পানির সমস্যা, আপনি কি বলতেছেন, দয়া করে পানির পাইপের মিস্ত্রি পাঠান। এখন পানির পাইপের মিস্ত্রি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুকাং পাইপ আইর। তুকাং মানে মিস্ত্রি, কিসের মিস্ত্রি? পানির পাইপ। তো পাইপ আয়ের মানে হচ্ছে পাইপ পানির, অর্থাৎ পানির পাইপ। তুকাং পাইপ বা আয়ের, তার মানে মিস্ত্রি পাইপের পানির, এরকম আসে, কিন্তু হচ্ছে মিস্ত্রি পানির পাইপের। তো দয়া করে পাঠান তোলং হান্তার। তোলং মানে দয়া করে, পাঠান মানে হচ্ছে হান্তার। তোলং হান্তার, দয়া করে পাঠান মিস্ত্রি পাইপের পানির, অর্থাৎ পানির মিস্ত্রি পাঠান পানির পাইপের। তোলং হান্তার তুকাং পাইপ আয়ের। তোলং হান্তার তুকাং পাইপ আয়ের। বা যদি ইলেকট্রিশিয়ান পাঠাইতে বলেন, এখন ইলেকট্রিক মিস্ত্রি, ওটাকে আবার বলা হয় তুকাং ইলেকট্রিক। মিস্ত্রি ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিক মিস্ত্রি তুকাং ইলেকট্রিক। তোলং হান্তার, দয়া করে পাঠান তুকাং ইলেকট্রিক। এভাবে বলবেন, বুঝতে হবে ভাই। আগে চিন্তা ভাবনা অতটা না করে আস্তে আস্তে বোঝেন। এখন আপনি আবার বসকে বলতেছেন, ধরেন এবার পুলিশে ধরছে, এই আর একটা ক্যাচাল। খুব খেয়াল করে দেখুন, অনেক কিছু শিখতে পারেন আজকে ভিডিও থেকে। ধরেন আপনাকে পুলিশে ধরেছে, আল্লাহ না করুক। এখন বসের কাছে ফোন দিছেন, পুলিশ যখন আপনার কাছে পাসপোর্ট আছে, ওটা তো নাই। হ্যালো বস, আমাকে পুলিশে আটকাইছে। ধরেছে বলতে আপনাকে তো ধরে নিয়ে যায়নি, জেলের ভিতর ভরে রাখে নাই, আপনাকে জাস্ট ঠেকাইছে, আটকাইছে। তো মালয়েশিয়ান ভাষায় বলে পুলিশ ঠেকাইছে আমাকে। দাঁড়াও, বেরহেন্তি, থামো। এই যে ঠেকানো, পুলিশ সুডা তাহান সায়া। পুলিশ মানে পুলিশ, সুডা তাহান অলরেডি আটকাইছে বা ঠেকাইছে, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। পুলিশ সুডা তাহান সায়া মানে পুলিশ আমাকে দাঁড় করায়া জিজ্ঞাসাবাদ করতেছে, আমাকে আটকাইছে, এটাই হচ্ছে তাহান। পুলিশ সুডা তাহান সায়া। এটা বলার পর বসের কাছে বললেন। এখন আপনি আবার বসকে বলতেছেন, আমি জানাইছি আমার পাসপোর্ট আছে কাছে বসের। উল্টাও দিছি, তাই না? এইভাবেই হবে বাক্যটা। দেখুন, সায়া সুডা বাগি তাহু, আমি অলরেডি জানাইছি। সায়া পুña আমার পাসপোর্ট, মানে পাসপোর্ট। ওরা পাসপোর্টকে বলে পাসপোর্ট, কারণ টিটাকে ওরা ত উচ্চারণ করে। হ্যাঁ, এই যে মনে করেন পাসপোর্ট না বলে ত বলে, এই জন্য সায়া পুña পাসপোর্ট, আমার পাসপোর্ট, আডা ডেকাট আছে কাছের, বসের মানে হচ্ছে বস বলতে হবে এখানে। তো সায়া পুña পাসপোর্ট, আমার পাসপোর্ট, আডা ডেকাট বস। পুলিশে ধরলে আপনি এভাবে পুলিশকে ডাইরেক্ট বলতে পারেন, সায়া পুña পাসপোর্ট, আমার পাসপোর্ট, আডা ডেকাট বস, আছে বসের কাছে। তো আপনি এখন বসকে বলতেছেন, বস আমি তো পুলিশকে বলেছি যে আমার পাসপোর্ট বসের কাছে আছে। সায়া সুডা বাগি তাহু, আমি অলরেডি জানাইছি সায়া পুña পাসপোর্ট, আমার পাসপোর্ট, আডা ডেকাট বস, আছে বসের কাছে। এবার আপনি বসকে আরো বলতেছেন, বস দয়া করে পুলিশের সাথে কথা বলুন, দয়া করে পুলিশের সাথে কথা বলুন। এখন ওটা হবে দয়া করে কথা বলুন সাথে পুলিশের। বস তোলং চাকাপ, বস দয়া করে কথা বলুন ডেঙ্গান পুলিশ, সাথে পুলিশের, অর্থাৎ পুলিশের সাথে। বস তোলং চাকাপ ডেঙ্গান পুলিশ, মানে আপনি ফোনটা ধরায় দিলেন। আবার যদি পুলিশ কথা না বলতে চায়, তাহলে আপনি বসকে কি করে বলবেন যে যদি বস পাসপোর্ট নিয়ে আসেন পুলিশ ছেড়ে দেবে আমাকে এখন। মানে কি, বস যদি এখন পাসপোর্ট নিয়ে আসেন তাহলে পুলিশ আমাকে ছেড়ে দেবে। এবার এই কথাটা ওরা বলে কালাও বস বাওয়া পাসপোর্ট, বাওয়া হবে এখানে, হ না, হ্যাঁ সরি, লেখার সময় মিস্টেক হয়ে গেছে। বাওয়া মানে হলো নিচে, আর বাওয়া মানে হচ্ছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এরকমটা বলতে। তো কালাও বস বাওয়া, যদি বস নিয়ে আসেন পাসপোর্ট, যদি বস নিয়ে আসেন পাসপোর্ট, পুলিশ লেপাসকান, পুলিশ ছেড়ে দেয়। কিন্তু যদি বলেন পুলিশ আকান লেপাসকান, পুলিশ ছেড়ে দেবে। সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, সেকারাং হলো এখন। তো কালাও বস বাওয়া পাসপোর্ট, যদি বস পাসপোর্ট নিয়ে আসেন, পুলিশ আকান লেপাসকান সায়া, পুলিশ ছেড়ে দিবে আমাকে, সেকারাং মানে হলো এখন। ঠিক আছে, নেক্সট। এবার আপনি বসকে আর এক টপিকে বলতেছেন, যতগুলো টপিক আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি সব থাকবে, বললাম না? আপনি দেখা গেলো বসকে বলতেছেন আর 2 মাস পর আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে, আর 2 মাস পর আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে 2 মাস পরে আর আমার পাসপোর্টের হবে শেষ মেয়াদ। লেপাস 2 bulan lagi অথবা লেপাস 2 bulan lagi, বুঝেন? লেপাস 2 bulan lagi পরবর্তীতে 2 মাস আর, এরকম বলতে, তার মানে 2 মাস পরে।
লেপাস দুয়া বুলান লাগে, অথবা দুয়া বুলান কেমোডিয়ান। হ্যাঁ, এটা বললে আরো ক্লিয়ার, আপনাদের প্যাঁচ বাঁধবে না, কারণ এই লেপাস কথাটি সেরে আসার ক্ষেত্রেও হয়, আগামী ক্ষেত্রেও হয়। যেমন লেপাস ডুয়াহারি 2 দিন পর, হ্যাঁ, ডুয়াহারি লেপাস মানে 2 দিন আগে হয়ে যায়। তো আপনি এই জিনিসটা বলতে গেলে ডুয়াহারি কেমোডিয়ান বলতে পারেন, ডুয়াহারি কেমোডিয়ান, কেমোডিয়ান। তো এখানে হারি তো না, ডুয়া বুলান, হ্যাঁ, ডুয়া বুলান, ডুয়া বুলান কেমোডিয়ান 2 মাস পরে। পাসপোর্ট সায়া আকান, আমার পাসপোর্টের কি ভবিষ্যতে কি, তামাত টেম্পো, উত্তীর্ণ হবে মেয়াদ। টেম্পো মানে মেয়াদ, তামাত মানে হচ্ছে খতম হয়ে যাওয়া, শেষ হওয়া, উত্তীর্ণ হয়ে যাওয়া। ঠিক আছে, এখন আপনি বসকে আরো বলতেছেন আমার নতুন পাসপোর্ট করার প্রয়োজন। কি প্রয়োজন? আমার নতুন পাসপোর্ট করার প্রয়োজন। এখন ওরা এই কথাটি বলতে গেলে বলে আমার প্রয়োজন করা পাসপোর্ট নতুন, সায়া পারলু বুয়াত পাসপোর্ট বারু, সায়া পারলু আমার প্রয়োজন, বুয়াত করা পাসপোর্ট বারু, পাসপোর্ট নতুন। এটা বলার পর আপনি দেখা গেল পাসপোর্ট জমা টমা দেওয়া হয়েছে। এখন বসের কাছে কি করে বলবেন যে বস আমার পাসপোর্ট ইমিগ্রেশন থেকে কখন পৌঁছাবে, মানে আমার পাসপোর্টটা তো ভিসা লাগানোর জন্য দিছেন, ওই পাসপোর্টটা কবে দিবে, ওইখান থেকে কবে এসে পৌঁছাবে। ওরা এইটা বলতে গেলে ওদের ফরম্যাটে বলে পাসপোর্ট আমার কখন পৌঁছাবে থেকে ইমিগ্রেশন, মানে আমার পাসপোর্ট ইমিগ্রেশন থেকে কখন পৌঁছাবে। এই কথাটা বলতে গেলে ওরা বলে পাসপোর্ট সায়া বিলা আকান সাম্পাই ডারি ইমিগ্রেশন। ওদের কথাটা তখন এরকম হয়ে যায় পাসপোর্ট আমার কখন পৌঁছাবে থেকে ইমিগ্রেশন। পাসপোর্ট সায়া, পাসপোর্ট আমার, অথবা সায়া পুña পাসপোর্ট, আমার পাসপোর্ট, বিলা আকান সাম্পাই কখন পৌঁছাবে, ডারি ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশন থেকে। আপনি বসকে দেখা গেল একদিন বললেন বস আমার পাসপোর্টের ফটোকপি হারায় গেছে, এটা কি করে বলবেন? সালিনান পাসপোর্টও বলে, সালিনান মানে কপি, সালিনান পাসপোর্ট, পাসপোর্টের কপি, অথবা চাতা পাসপোর্ট। এই চাতা মানে হচ্ছে ভাই প্রিন্ট করা, বুঝছেন, প্রিন্ট কপি আর কি। তো আমার পাসপোর্টের ফটোকপি হারায় গেছে, আপনি ইংলিশেও বলতে পারেন, মানে ফটোকপিটাকে ওরা বলে ফটোকপি, ফটোকপি, হ্যাঁ, ফুল কপি কিন্তু না, ফটোকপি। তো ফটোকপি পাসপোর্ট সায়া, অথবা সায়া পুña ফটোকপি পাসপোর্ট, আমার পাসপোর্টের ফটোকপি সুডা হিলাং, হারায় গেছে, এটা বললে তো অফিস থেকে আরেকটা দিবে। আর মাত্র 2-3টা পৃষ্ঠা আছে ভাই, তারপর আমি ফুরুত। দেখুন ওই এবার গুরুত্বপূর্ণ কিছু থেকে গেল, যে আপনি বসকে দেখা গেল বলতেছেন আমি ছুটিতে বাড়ি যেতে চাই, আমি ছুটিতে বাড়ি যেতে চাই। এখন ওদের এই কথাটা বলতে গেলে ওরা এইভাবে বলে সায়া মাহু বালে চুতি ডি কাম্পুং, অথবা সায়া মাহু প্রেগি চুতি ডি কাম্পুং। এখন কাম্পুং মানে তো মানে গ্রাম, তো বাড়িতে যেতে চাই না বলে ওরা বলে গ্রামে যেতে চাই, আমি গ্রামে ছুটিতে যেতে চাই। সায়া মাহু প্রেগি আমি চাই যেতে, অথবা সায়া মাহু বালি বলতে পারে, চুতি ডি কাম্পুং ছুটিতে কিসে, গ্রামে। এবার আপনি দেখা গেল বসকে আবার বলতেছেন দয়া করে আমাকে 3 মাসের জন্য ছুটি দিন, দয়া করে আমাকে 3 মাসের জন্য ছুটি দিন। তোলং বাগি সায়া চুটি উনতুক 3 বুলান, তোলং বাগি দয়া করে দিন, সায়া মানে আমি ধরে নিতে হবে আমায়, তোলং বাগি সায়া দয়া করে দিন আমায়, ছুটি ছুটি জন্য 3 মাসের, উনতুক 3 বুলান, তোলং বাগি সায়া ছুটি উনতুক 3 বুলান, দয়া করে দিন আমায় ছুটি জন্য 3 মাসের, বা 3 মাসের জন্য আর কি। এবার আপনি বলতেছেন, যদি বস বলে কেনা পামাও আমিল ছুটি ওই যে আগের মতো, যে আমি বিয়ে করার জন্য যেতে চাই, আমি চাই যেতে জন্য বিয়ে করার, হ্যাঁ, আমি চাই যেতে জন্য বিয়ে করার। সায়া মাহু প্রেগি আমি চাই যেতে, উনতুক খাউইন জন্য বিয়ে করার, কাউইন বা কাহুইন বিয়ে করা আর কি, হ্যাঁ, সায়া মাহু প্রেগি উনতুক খাউইন আমি চাই যেতে বিয়ে করার জন্য আর কি। বা আল্লাহ না করুক যদি কারোর মা অসুস্থ হয়, তাহলে যদি এটা বলতে চান সায়া পুña মা তাসিহাত, সায়া পুña মা তাসিহাত, অথবা বাবার কথা বললে সায়া পুña আয়াহ তাসিহাত, অথবা স্ত্রীর কথা যদি বলে সায়া পুña স্ত্রী তাসিহাত বলতে পারেন। নেক্সট, আপনি এমনও যদি সমস্যা হয় যে আমাকে জায়গা জমি সমস্যা সমাধান করার জন্য যেতে হবে, অনেকের জায়গা জমিতে কিন্তু ক্যাচাল বাঁধে বাংলাদেশে, হ্যাঁ, এ এসে দখল করে, ও সে দখল করে, অথবা বাট বটোয়ারা থাকে, হ্যাঁ,
বাবা মারা গেলে বা ভাই বোন বলে যে তোমার জায়গা সম্পত্তি সব ঠিক করে নাও, তো এরকম যদি হয়, আল্লাহ না করুক, তো সেই ক্ষেত্রে বলতে হবে আমাকে জায়গা সম্পত্তির সমস্যা সমাধানের জন্য যেতে হবে। মালয়েশিয়ান ফরম্যাটে হয় আমাকে যেতে হবে জন্য সমাধানের জায়গা সম্পত্তির। সায়া কান্না প্রগি আমাকে যেতে হবে, সায়া কান্না মাকান আমাকে খেতে হবে, সায়া কান্না ছাকাপ আমাকে বলতে হবে। তো এই ধরনের কথা বলতে গেলে কন্যা কথাটি আসে, সায়া কান্না প্রগি আমাকে যেতে হবে, উন্তুক সেলেসাইকান জন্য সমাধানের কি মাসালা সমস্যা, হারতা তানা সম্পত্তির, জায়গা সম্পত্তির। হ্যাঁ, তানা মানে কিন্তু মাটি, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে যে ভূমি মাটি বলে না যে আমার মাঠে জায়গা আছে, সেই জায়গার ক্ষেত্রেও হারতা তানাহ বলা হয়। হ্যাঁ, জায়গা সম্পত্তি আর কি। তো সায়াকান্না প্রগি আমাকে যেতে হবে উন্তুক সেলেসাইকান মাসালা সমস্যা সমাধানের জন্য, হারতা তানা মানে জায়গা সম্পত্তি। এবার আপনি যদি এইভাবে বলতে চান, আমার স্ত্রী এখানে ঘুরতে আসতে চায় বাংলাদেশ থেকে। এখন ঘুরতে আসা মানে আমরা মালয়েশিয়ান ভাষায় জানি জালান জালান, পুসিং পুসিং, হ্যাঁ, তারপরে হচ্ছে সান্তাই, এই ধরনের কিছু বুঝি। কিন্তু বরছুটি মানেও কিন্তু ঘোরাফেরা করা বা ছুটিতে বের হওয়া। তো এই ক্ষেত্রে কিন্তু ওরা এই বরছুটি কথাটাই বেশি ব্যবহার করে। স্ত্রী সায়া মাহু, আমার স্ত্রী সায়া আমার স্ত্রী বা স্ত্রী আমার, মাহু ডাটাং চায় আগমন করতে বা আসতে, বরছুটি ঘুরতে অথবা ছুটিতে, ডিসিনি এখানে, ডারি বাংলাদেশ বাংলাদেশ থেকে। এক কথায় আমার স্ত্রী এখানে বাংলাদেশ থেকে ঘুরতে আসতে চায়, একটু ছুটি অনুভব করতে আসতে চায়, ফিল নিতে চায়, এরকমটা বলতে গেলে স্ত্রী সায়া মাহু ডাটাং আমার স্ত্রী আগমন করতে চায় বা আসতে চায়, বেরচুতি ডিসিনি ঘুরতে এখানে, হ্যাঁ, ডারি বাংলাদেশ বাংলাদেশ থেকে। এটা বলার পর আপনি এভাবে বলতে পারেন কেন আপনার স্ত্রীকে আনবে বা ই করবে। তো আপনি বলতে পারেন আমি আশা করি বস আমাকে সাহায্য করবেন, আমি আশা করি বস করিবেন সাহায্য আমায়, মালয়েশিয়ান ফরম্যাটে। সায়া হারাপ আমি আশা করি, বস আকান বান্তু বস করিবেন সাহায্য, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো সায়া হারাপ আমি আশা করি, বস আকান বান্তু সায়া বস করিবেন সাহায্য আমায় আমার স্ত্রীর ভিসা প্রসেস করার জন্য। আমার স্ত্রীর ভিসা প্রসেস করার জন্য ওরা বলে জন্য প্রসেসের ভিসা স্ত্রীর আমার, উন্তুক প্রসেসকান ভিসা স্ত্রী সায়া, উন্তুক জন্য প্রসেসকান প্রসেস করার জন্য, ভিসা স্ত্রী সায়া আমার স্ত্রীর, উন্তুক প্রসেসকান ভিসা স্ত্রী সায়া জন্য প্রসেস করার ভিসা স্ত্রীর আমার, অর্থাৎ আমার স্ত্রীর ভিসা প্রসেস করার জন্য। আমি জানি দ্রুত বলতেছি, এটা আপনারা 2-3 বার করে দেখুন অথবা লিখে রাখুন, প্র্যাকটিস করুন, অবশ্যই হবে। এবার আপনি বসকে আরও এইভাবে কনভিন্স করতে পারেন, যদি সে এখানে 1 মাসের জন্য আসে, মানে আপনার স্ত্রীর কথা, আমি ছুটি নিতে চাই না, মানে আমি বাংলাদেশ আর 3 মাসের জন্য ছুটিতে যাব না যদি আমার বউ এখানে 1 মাসের জন্য আসে। কালাউডিয়া ডাটাংসিনি যদি সে আসে এখানে, বা কালাউডিয়া মারিসিনি যদি সে আসে এখানে, উন্তুক সাতু বুলান 1 মাসের জন্য, সায়া তামাহু আমি চাই না, আম্বিল ছুটি নিতে ছুটি। কালাউডিয়া দাতাংসিনি উন্তুক সাতু বুলান, অথবা কালাউডিয়া বলে দাতাংসিনি উন্তুক সাতু বুলান যদি সে আসতে পারে এখানে 1 মাসের জন্য, সায়া তামাহু আম্বিল ছুটি, অথবা সায়া তা আকান আম্বিল ছুটি আমি নিব না ছুটি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অন্যদের কাছে শেয়ার করে দিবেন, তাহলে শুরু থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা তারা শিখতে পারবে। তো দর্শক, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফেজ।